হ্যালো গাইস, আজ আমি আপনাদের এই জায়গাটি সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেব। এটা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত ঘাটিনা নামক একটি গ্রামে আসছি। প্রায় দিন বিকেলে আমি এখানে এসে সময় কাটিয়ে যাই। একেবারে নির্জন নিরিবিলি একটা জায়গা। পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা ব্রিটিশরা তৈরি করেছিল অনেক আগে। সেটি এভাবে এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেও এর উপর দিয়ে ট্রেন গেল ঢাকা রুটে, ঢাকা রাজশাহী খুলনা রুটে ট্রেন যাতায়াত করে। পাশে আরেকটি ব্রিজ দেখতে পাচ্ছেন, যার উপর দিয়ে বাস, ভ্যান, রিক্সা মানুষজন যাতায়াত করে। আর এই যে নদীটা, এই নদীটার নাম করতোয়া নদী। এখন অবশ্য একেবারে শূন্য জল আছে, পানি আছে, কিছু আছে মাঝখান দিয়ে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যখন বর্ষা মৌসুমে পানির সময় নদীটা পানিতে ভরে টুইটুম্বর হয়ে যায়। অনেক নৌকা, লঞ্চ এগুলো চলাচল করে, মালামাল নিয়ে যাতায়াত করে। আর দুধারে আছে দেখেন এখনো পাড়ায়, নদীর ধারে যে পাড়াগুলো আছে তাদের নিজস্ব একটি ঘাট আছে, যেখানে এখনো গোসল করছে মানুষজন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি দেখানোর চেষ্টা করছি। মানুষ মাছ ধরছে, কেউ গোসল করছে। হ্যালো গাইস, বলতে বলতে একটি ট্রেন এসে গেল। দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য, অসাধারণ বাংলার ট্রেন চলে গেল। অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। চলে গেল ট্রেন, বাংলার ট্রেন চলে গেল বাংলার ট্রেন। দেখতে পাচ্ছেন, ইনি হয়তো এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তার এই যন্ত্রটি এখন গোছাচ্ছে, জানি না নাম কি। ভাইয়ের নাম কি? চায়না জাল। এটা কি আজকে নদীতে ফেলবেন? কি মাছ পড়ে ভাই এটাই? চিংড়ি, গোসই, বিভিন্ন রকম মাছ আর কি। ছোট মাছ, ছোট বড় সবই পারে। বাহ, আচ্ছা, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই, চালিয়ে যান আপনার কাজ। এই যে আমরা চলে আসছি, দেখুন একেবারে নদীর ধারে। হ্যাঁ, এখন আমরা দেখবো ইনি কি করছে। ইনিও হয়তো সেই নৌকার কাজই করছে, নৌকা মেরামত করছে, হয়তো খুলে গেছে, তালা খুলছে। আমি এখন একটু চেষ্টা করব নৌকায় ওঠার জন্য। ভাই, আমি একটু নৌকায় উঠবো কি? হ্যাঁ, ভাই অনুমতি দিয়েছে। আমি যদিও নৌকা উঠতে পারি, এই যে চলে আসছি। অনেক সুন্দর জায়গা, আমার নিজের কাছে খুব ভালো লাগে। আমি প্রায় দিন বিকালে এখানে সময় কাটিয়ে যাই। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিশ্চয় আপনাদেরও অনেক 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 ভালো লাগবে। ধন্যবাদ।